এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলনের ফল হিসাবে মুরাদনগর অন্তর্ভুক্ত আমরা এমন একটা ব্যবস্থা চালু করতে চাই, মুরাদনগর এমন একটা ফান্ড আমরা ব্যক্তিগতভাবে ব্যবস্থা করব, যে ফান্ডের ব্যবস্থাপনায় থাকবে স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষকদের মধ্যে কয়েকজন আর ছাত্রদের মধ্যে কয়েকজন। এই ফান্ডটা আমি 20 লক্ষ টাকার ব্যবস্থা এই মাসেই করে দেবো, আরো 30 লক্ষ টাকার ব্যবস্থা চেষ্টা করবো, 50 লক্ষ টাকায় ফান্ডের ব্যবস্থা হবে। এই ফান্ড পরিচালনা করবে কিন্তু ছাত্ররা, প্রত্যেকের স্কুলের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবে, ছাত্ররা স্কুলে সিদ্ধান্ত নেবে তাদের স্কুলে তারা, আমি যে অসুবিধা করলাম, তারা স্কুলে না খেয়ে আসতে হয়, তারা তাদের ড্রেস পায় না, তারা বেতন দিতে পারে না, এইগুলো নির্ধারণ করে তারা আলাপ আলোচনা করে এই ব্যবস্থা নেবে। ইনশাআল্লাহ এই ফান্ডের কিন্তু 20 লক্ষ টাকার ব্যবস্থা এই 1 মাসের মধ্যে আমি করে দেবো, ইনশাআল্লাহ এবং বাকি 30 লক্ষ টাকা অল্প কিছুদিনের মধ্যে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। ভাইয়েরা আমার, তোমাদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। তোমরা যদি লেখাপড়ে সৎ মানুষ হও, তোমাদের আব্বা আম্মা শান্তি পাবে, তাই না ভাইরা আমার? তোমরা লেখাপড়া শেষ করে সৎ মানুষ হয়ে কেউ এই দেশের প্রধানমন্ত্রী হবে, কেউ এই দেশের প্রেসিডেন্ট হবে, কেউ এই দেশের মন্ত্রী হবে, কেউ এই দেশের সচিব হবে, কেউ এই দেশের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী হবে, অন্য অন্য কর্মকাণ্ডে যাবে, তাই না ভাইরা আমার? ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। ছাত্রদেরকে আলাদা করে দেখতে চলবে না। তোমাদের অনেক সমস্যা আছে, তোমরা দোয়া করো আল্লাহ পাক যদি গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হওয়ার ব্যবস্থা করে দেয়, নির্বাচনের যদি আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়, বর্তমান সরকার যদি একটা সুষ্ঠু নির্বাচন করে দিতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, এই যে সম্ভব জনগণের সমস্যার সমাধান করা হওয়া। কোন তত্ত্বাবধায়ক সরকার, বিকল্প সরকার দিয়ে কোনদিন কোন পৃথিবীর সমস্যার সমাধান হয় না। যত সমস্যার সমাধান হয়েছে গণতান্ত্রিক সরকার দিয়ে সমস্যার সমাধান হয়েছে। আর সংস্কারের কথা বলে, সংস্কার যাই করুক, এখন সংস্কার একটা অনুমোদন লাগবে। অনুমোদন দিন সংস্কার তো কোনো কাজে লাগবে না। অনুমোদন করতে হলে পার্লামেন্টের দরকার। পার্লামেন্টে যারা আসবে তারা যদি অনুমোদন করে সংস্কার যা করা হয়েছে তা কাজে লাগবে। তাই দলের সাথে যে সমস্ত দলগুলি বর্তমান স্বাধীনতার পক্ষে লড়াই করেছে, সেই সমস্ত দলগুলির সাথে সুসম্পর্ক রেখে এই সরকারকে অবশ্যই চলতে হবে। সরকার যদি মনে করে ওদিকের সরকারের মতো আমরা নতুন নতুন দল করে আমরা সমস্ত সমস্যার সমাধান করবে, তাহলে আপনাদের জন্য অপেক্ষা করবে, আমাদের জন্য অপেক্ষা করবে এমন মহা বিপদ যা আমি বলতে পারছি না। আমাদেরকে আপনাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে, যে সমস্ত গণতান্ত্রিক দল গত আন্দোলনে এই স্বৈরাচার সরকারকে বিদায় করেছে, তাদেরকে নিয়ে, তাদেরকে একত্র রেখে, তাদের পরামর্শ নিয়ে, তাদের কথা শুনে
যদি আপনারা শয়তান চালাতে পারেন, এই যে আপনারা গ্রহণযোগ্যতা পাবেন, নতুবা আপনাদের গ্রহণযোগ্যতা পাওয়ার কোনো কারণ না। কারণ আপনাদের গ্রহণযোগ্যতা থেকে যারা নির্বাচন করবে, নির্বাচনে যারা পাশ করবে, পাশ করে যারা সংসদ যাবে, তারাই তো আপনাদের এগুলি গ্রহণযোগ্যতা অনুমোদন দেবে। এত সহজ নয়। এটা কোনো কোম্পানি চালানো নয়, গ্যাস চালানো, এটা অন্য কোনো সংস্থা চালানো নয়, এটা দেশ। আপনারা খাস করে দোয়া করবেন। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, লন্ডনে গেছেন চিকিৎসার জন্য, উনি অসুস্থ, ওনার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দান করতে। জোহরের নামাজের সময় হয়ে আসছে, আপনাদের তো খাওয়ার সময় চলে আসছে। আমি একটি কথা বলতে চাই, আপনারা আমার ভাই, আর আমি আপনাদের কি সেবক। আপনারা আমার কি ভাই, আমি কি সেবক, মানে কামলা। কামলা বুঝেন তো? আমি সারা জীবন আপনাদের একজন কামলা হিসেবে রাখতে চাই। আপনারা যদি দোয়া করেন, আর আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই, আল্লাহ যদি সুস্থ রাখেন, ভালো রাখেন, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা স্কুল, প্রতিটা কলেজ, কারণ অনেক ভাইয়ের আজকে আসতে পারে না। আমি ভালোভাবে সবার সাথে কথা বলার চেষ্টা করব, আপনাদের কথা শুনতে চেষ্টা করব, আপনাদের মনের ভাব শুনতে চেষ্টা করব, এবং শুনে আমি চেষ্টা করবো এগুলিকে সমাধান করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, তাম দুনিয়ার মানুষের জন্য দোয়া করবেন, যারা আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করেন। আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন, যারা অনেক কষ্ট করেছেন, অনেকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে সাংবাদিক ভাইরা, এই মুরাদনগর পাড়াগাঁয়ে এত কষ্ট করে আপনারা এত দূর থেকে এসেছেন, এত কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত। আর বিশেষ করে স্কুলের শিক্ষকরা, ছাত্র ছাত্রী ভাই বোনেরা যে কষ্ট করে আপনারা আসছেন, আপনাদেরকে একটা জিনিস জানতে চাই, আপনারা তো ইচ্ছা করে আসছেন না কেউ আপনাকে জোর করে আসছে? ইচ্ছা করে আসছেন, হাত করে ইচ্ছা করে আসছেন। আল্লাহ কবুল রাখুন। কারণ ভাই আমি বলি, এই মুরাদনগরে আমি বিদেশে থাকছি, আমার হিন্দু ভাইয়েরা আমার জন্য একটা ইয়ে করেছিল, মানববন্ধন করেছিল। মুরাদনগরের হিন্দু ভাই এবং বোনেরা একটা মানববন্ধন করেছিল আমার মামলা থেকে মুক্তির জন্য, দেশে ফেরার জন্য মানববন্ধন করেছিল ওনার ইচ্ছাতে। তারপরে দেখলাম এক সংবাদ মাধ্যমে দেখতে আমি জোর করে নিয়ে গেছি, মানববন্ধন করাইছি। আর ভাই আমি তো বেশি না, এমন কিছু হায়াওয়ান এখন আমাদের সমাজে আছে, আওয়ামী লীগের সৃষ্টি করা হায়াওয়ান। আপনারা সাবধান রাখতে হবে। আর প্রশাসন, আমরা যদি এক হই, ছাত্র জনতা যদি মুরাদনগরে আমরা এক হই, কারণ ক্ষমতা নাই মুরাদনগরে আমাদেরকে অন্যায় করা, অপরাধ করা, জুলুম করা, অবিচার করা, মিথ্যা মামলা দেওয়া, কারোর কোনো ক্ষমতা নাই। আমাদেরকে একত্র থাকতে হবে, আমাদের একত্র